হ্যালো বন্ধুরা, আজ আপনারা প্রবেশ করতে যাচ্ছেন সেই জগতে যেখানে যুক্তি হালকা পায়ে চলে কিন্তু উপায় দুই পায়ে ভর দিয়ে এগিয়ে যায়। এখানে মানুষ সমস্যার সমাধান করে না, উল্টো এমন উপায় বের করে ফেলে যে সমস্যায় লজ্জাবোধ করে। কারণ মানুষ এখানে সমস্যা দেখলেই ভয় পায় না, বরং চোখ বন্ধ করে ভাবতে শুরু করে এবং এমন উপায় আবিষ্কার করে ফেলে যা দেখে বড় বড় বিজ্ঞানীরা হতবাক হয়ে যান। এখানে মানুষ জিনিস কেনে না, বানিয়ে নেয়। তারা ফিজিক্স মানে না, ফিজিক্সই তাদের মানে। অবশ্যই এখানে সবাই ইঞ্জিনিয়ার না, কিন্তু প্রতিটি ইঞ্জিনিয়ারের প্রেরণা ঠিকই এখান থেকেই আসে। তো মোবাইলটা হাতে নিয়ে বসে পড়ুন, কারণ আজকের দেশি জোগাড় যন্ত্র দেখলে আপনাদের হাসি, মাথা আর ভাগ্য সব একসাথে খুলে যাবে। একটা বাটন চেপেই আপনি এই হানিমুন ড্রেসকে ওয়েডিং ড্রেসে বদলে নিতে পারবেন। এই যে দেখুন, ওয়েডিং ড্রেস হয়ে গেল। তবে ভয় একটাই, বিয়ের সময় এর ব্যাটারি শেষ হয়ে গেলে একেবারে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হবে। এই লোকদের বুদ্ধির লেভেল একদম আলাদা। বাবুর্চি নিজের নাজুক হাতগুলোকে যন্ত্রণা দেওয়ার জন্য বেশি টাকা দাবি করেছিল, তাই বয়স্করা ধান ভানার মেশিন লাগিয়ে দিয়েছে। হয়তো রাহুল ভাই ঠিক এই মেশিনটা নিয়েই কথা বলেছিলেন, শুধু ভুল করে তার বক্তব্য এসেছে আলু আর সোনা। এটা ভারত জনাব, এখানে কোনো জিনিসের জন্য কি ব্যবহার হবে তা আজও কেউ বুঝে উঠতে পারেনি। একবার এই মহিষটাকেই দেখুন, যাকে মানুষ দুধ আর গোবরের জন্য লালন পালন করে, কিন্তু এই চালাক লোকেরা মহিষের তৃতীয় ব্যবহারটাও করে ফেলেছে। এই প্রযুক্তি দেখে সৃষ্টিকর্তাও হয়তো ভাবছেন এই ধরনের লোকজনকে পৃথিবীতে ছেড়ে দেওয়াই ভালো হয়েছে। আপনারা নিশ্চয় বিভিন্ন ধরনের ভিখারির মুখোমুখি হয়েছেন, ল্যাংড়া, কানা, ডিজিটাল ভিখারি। তবে সব থেকে বড় অলস ভিখারিকে বোধ হয় এই প্রথমবার দেখে যাচ্ছেন। তাই চোখ একটু বড় করে আর পকেট ঢিলা করে রাখুন। কিছু মানুষের অদ্ভুত ক্ষমতা থাকে, কিন্তু আমাদের এই ভাইয়ের ক্ষমতা একদমই আলাদা। দেখুন তো, ছোট্ট বেল্টটাকে এমনভাবে টাইট দিচ্ছেন যেন সৃষ্টিকর্তা তাকে নাট বল টাইট করার জন্যই পাঠিয়েছেন। এটাকেই বলে ক্ষমতার সঠিক ব্যবহার। যখন পকেট থেকে 4 আনাটাও হারিয়ে যায়, তখন এরোপ্লেনে চড়ার স্বপ্নও দেখা পাপের কাজ। কিন্তু এখানে এই পাপকে লোকেরা একদম ভিন্ন। শুধু হাত দিয়ে ইশারা করুন আর টেম্পু বেশে প্লেন হাজির, যেটা বৃষ্টি আর কাদা থেকে তো বাঁচবেই, সঙ্গে প্লেনে চড়ার অনুভূতিও দেবে। এমন ভিডিও দেখেই বেচারা করোনা 3 বছর আগেই চলে গেল, না হলে হয়তো আরো কিছুদিন আগেই থেকে যেত। এই চাচাজি একবার খাটে শোয়ার পর সেখান থেকে আর ওঠার নামই নিচ্ছেন না। খাটের সঙ্গে এমন বন্ধুত্ব হয়ে গেছে যে বাইকও এখানে চলন্ত খাটে পরিণত হয়েছে। আপনি কি মশার সমস্যায় অতিষ্ঠ? তাহলে এই ভাইয়ের মতো বিশেষ পদ্ধতি ব্যবহার করে দেখতে পারেন। মশা দ্বিতীয়বার আর ফিরেও আসতে পারবে না। এটা দেখে তো ভাই পুরো মশা সমাজ শঙ্কায় পড়ে যাবেন। মানুষ বড় হয়ে ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, কেউ কেউ কালেক্টরও হয়, কিন্তু তুমি তো একেবারে চলন্ত দীপাবলির আলো হয়ে গেছো ভাই। ভাই সাহেবের ডিজে হেড দেখে একটা কথাই মনে হবে, গরমে সবাই কুলার চালায়, ধনী মানুষরা চালায় এসি। কিন্তু দেখুন এই 90 ধনী লোকটাকে, যে তার লায়লাকে গরম থেকে আরাম দিতে ড্রোনকেই কাজে লাগিয়ে দিয়েছে। এই দৃশ্যটাকে ড্রোনটা নিশ্চয়ই ভাবছে আমি তো শুটিং এর জন্য জন্মেছিলাম, আর এখানে মানুষ আমাকে ঢেঁড়সের সেবা করাচ্ছে। আপনারাও কি মনে করেন লাঠির কাজ শুধু মারধর করা? যদি তাই হয় তাহলে ভুলের পর্দাটা সরিয়ে নিন, কারণ আজকাল লাঠি স্টিয়ারিং এর কাজ করছে।
बैगन যাই হোক, যদি আপনাদের এই জোগাড়টা দেখে হাসি পেয়ে থাকে, শখ লাগে বা হৃদয়ে একটু এটা কি দেখলাম বাবা অনুভূতি আসে, তাহলে একটা লাইক তো দিতেই হয় বস। সেই সাথে সাবস্ক্রাইবও করে নিন, যাতে এরকম মজাদার ভিডিও আপনারা সব সময় দেখতে পারেন। আর হ্যাঁ, একটু কমেন্ট করে বলুন আপনাদের সোসাইটির সবচেয়ে বড় জোগাড়ু সায়েন্টিস্ট কে। হয়তো পরের ভিডিওটা তাকে নিয়েই বানিয়ে ফেলবো। অনেকে গাড়ি মডিফাই করে, তবে আমাদের এই জোগাড়ু ভাই তো মারুতি 800কে এমনভাবে কেটেছে যেন এটি কোনো সবজি। অর্ধেক রেখেছে, বাকি অর্ধেক ফেলে দিয়েছে। আর মারুতি 400 তো একেবারেই রেডি। গাড়ি দেখতে ছোট হলে কি হবে, চলে একেবারে ঠিকঠাক। বাল্ব থেকে আলো প্রবাহিত হয়, কিন্তু কখনো কি বাল্ব থেকে পানির ফোয়ারা প্রবাহিত হতে দেখেছেন? যারা নিচে মজা করে গোসল করতে যাবে, চলুন আজ দেখে নেওয়া যাক। কে জানে আবার এমন নজির আর পাবেন কিনা। সত্যি দেশটা অনেক এগিয়ে গেছে। কাপড় থেকে শুরু করে টয়লেট পরিষ্কার পর্যন্ত নানা কাজে লাগে ওয়াশিং পাউডার, যেটা সংরক্ষণের জন্য প্রায়ই ডাব্বার সংকট হয়। কিন্তু আপনি চাইলে পাউডার প্যাকেট রেখেই সুরক্ষিত রাখতে পারবেন। কিভাবে সেটা ভাইজান বলবেন। देख लीजिए, सर्फ को सुरक्षित रखने का सबसे बेहतरीन तरीका, आप एक प्लास्टिक के बॉटल को काट कर उसमें लगा दीजिएगा, उस पर रबर लगा दीजिएगा। आपका सर्फ जब चाहे खोल के निकाल सकते हो और जब चाहे उसको बंद करके आसानी से रख सकते हो। কাণ্ড ঘটে গেলে যেখানে টেনশনের বদলে হয় আবিষ্কার, তাকেই বলে বিহার। যেখানে বেড়ে উঠেছে আইনস্টাইনের ফুফা আর চাচা, যাদের মাথা শুধু চলে না, দৌড়ায়। একদম এই ভাইয়ের মতো। क्या कर रहे हो ये भिड़े? क्या कर रहे हो मतलब? ये छाता बेजुबान है, इसलिए इस बेचारे पर तुम जुल्म करोगे, अन्याय करोगे। देखिए, ये छाते में ही प्रॉब्लम है। কথায় বলে লোড নিয়ে কোনো ফাপরে আসুন আমাদের বিহারে, কারণ এখানে চালাক মানুষের পুরো সেনাদল আছে। এখন এখানেই দেখুন না, রেলের বগিকে কিভাবে মহিষের খামার বানিয়ে ফেলেছে। अरे भाई कब तक निकलेगी? साहब जब उनका जी भर जाएगा तो बाहर भी आ लेंगी। अरे बावड़ी पूछ, उससे जाके बोल क्या पुलिस आई है। आप भी कमाल की बात कर रहे हो। अरे भैंस इतनी समझदार होती तो पुलिस में ना भर्ती हो जाती। बात तो सही है। মহিষরাও হয়তো ভাবছে, যাক এই সুযোগে ট্রেনে চড়ার সুযোগ তো পেলাম। যেই বলে থাকুক যে পাপার পরিদের বুদ্ধি হাঁটুতে থাকে, সে একদম সঠিক কথাই বলেছে। এখন এই দিদিকে জিজ্ঞেস করুন, এত ঝাক্কি করার কি দরকার ছিল, তাও আবার এতটুকু এক কাজের জন্য। कहाँ से आते हैं? ভাগ্যিস কেউ স্মৃতিতে সিঁদুর দিতে বলেনি, সেরকম হলে কি ব্যবহার হতো সৃষ্টিকর্তাই ভালো জানেন। আপনার স্ত্রী হয়তো প্রতিদিন চিৎকার করে বলে, সবজি কাটতে কাটতে হাতে এত ছিদ্র হয়ে গেছে যে শ্বাস নিতে নাকের আর প্রয়োজন নেই। এ কথা শুনে কারো যদি হাসি না আসে, তাহলে তাদের এই ভিডিওটি দেখান, বাকি কাজ আপনা আপনি হয়ে যাবে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? अमेरिका क्या कहता था? क्या हो तुम? आज हम कहते तू क्या है बे? है ना एकदम कमाल। বিবাহিত ছেলেদের উপরে নানা বিপদ আসে। বউ হয়তো বালতি, ঝাড়ু আর পাইপ হাতে দিয়ে বলে, যাও ছাদ ধোও। ये भगवान क्या जुल्म है। কিন্তু একসঙ্গে এত জিনিস কিভাবে সামলাবেন? ভাই, মাথায় হাত দিয়ে চিন্তা করবেন না, উপায় বলে দিচ্ছি। चलो भाई। कौन है? करते कैसे? कहाँ से आते? এমন কাণ্ড শুধু বিহারের মতো জায়গাতেই সম্ভব, তাই নয়? ये सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। বন্ধুরা, যদি আপনাদের মানুষের সাইজ দিকে বিচার করার অভ্যাস থাকে,
তবে একটু দৃষ্টিভঙ্গি বদলান। এখানেও গ্রামের দেশি ছেলেটা ছোট্ট বাইকটাকে পুরো রাজধানী এক্সপ্রেস বানিয়ে ফেলেছে। পুরো ট্রাক সমাজে এখন আতঙ্কের পরিবেশ। যত ছোট পিস তত বড় মগজ। এখন পর্যন্ত বিয়েতে শুধু ব্যাটারি চালিত বর আসতো, যারা লাইট জ্বালিয়ে সবাইকে জাদু দেখাতো। কিন্তু আর একটু অপেক্ষা করুন, কারণ আমাদের বিয়েতে হয়তোবা লাইটওয়ালা অতিথিরাও আসবেন। ये कौन है? अरे यही तो शबनम है। आइए ना, छोड़ देती हूँ। हम कोई पार है जो तुम हमें छोड़ दोगी? দোয়া করুন কারেন্ট যেন বিগড়ে না যায়, না হলে দিদিকে 100 বছর আগের ভূতনিতে পরিণত হতে মাত্র 2 সেকেন্ড সময় লাগবে। বাবা মা তাদের সন্তানদের অনেক ভালোবাসা আর যত্নে বড় করেন, ভালো করে লেখাপড়া শেখান, ভাবেন আমাদের ছেলে বড় হয়ে এটা করবে ওটা করবে, হাজারো স্বপ্ন দেখেন। আর ছেলে বড় হয়ে এমন কাজ করে, বারে ভাই। चमक जलो चाल चमेली कहती है मुझको रात रसीली। ফ্যানের এই হাল করে সুখ স্বপ্ন দেখছেন, কুমার অবস্থাতেই মারা যাবেন। আমি না, ফ্যান বলছে। এই প্রযুক্তির যুগে সবচেয়ে বেশি জাদু দেখাচ্ছেন চাচা আর ফুফারা। বিশ্বাস না হলে এই গোলাওয়ালাকে দেখুন, যিনি গোলা বিক্রির সাথে সাথে গরমও দূর করার উপায় বের করে দিচ্ছেন। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। তো বন্ধুরা, আশা করি আজকের এই হাস্যকর ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে দ্রুত লাইক দিন, শেয়ার করুন আপনার বন্ধুর সাথে যাকে আপনি হাসাতে চান। এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে।